দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুরে। এই অঞ্চলটি ফলের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আখ থেকে গুড় তৈরি করা হয় এবং কিভাবে আখ থেকে রস বের করে গুড় তৈরি করা হয় তার সার্বিক চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এবং বলা যেতে পারে যে এই এলাকার মানুষজন প্রায় 40 থেকে 50 বছর যাবৎ এই আখের গুড়ের ব্যবসার সাথে জড়িত আছে এবং অনেকেই শুধুমাত্র আখের গুড় বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছেন, স্বাবলম্বী হয়ে উঠেছেন। এবং শুধুমাত্র স্বাবলম্বী হয়ে উঠেছেন তা না, তারা অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ারড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান, আমাদের সাথেই থাকুন। আমার নাম শাহিদ আকবর। এইটা আমাদের বাপদাদা আগ থেকে করে আইসা, আমি এটা ধরে রাখছি। মানে আমি প্রতিদিনই আমি মহিষ দিয়ে সেরা এটা 2টা থেকে 3টা আপনার বুঝতো না, মানে ফাঁক দিই, এটার সাথে জড়িত। এটা অনেক কিছু খরচ আমাদের ইনভেস্ট দৈনিক প্রায় আমি 15 থেকে 20 হাজার টাকা এটা বিক্রি করি। আমাদের ব্যবসা ইনশাল্লাহ এটা আলহামদুলিল্লাহ ভালো। তা আমরা সারের জন্য অনেক কষ্ট করতেছি, সারের সুবিধা পাই না। আমাদের এলাকার কোনো ডিলার নাই। ডিলার নাই বলতে গেলে আমরা অনেক দূর আনুন লাগে, অনেক দামে আনুন লাগে, সময় মতো আমরা জমিতে দিতে পারি না। তাই আমাদের ফসল অনেক সময় মার যা এই সারের কারণে। এটা এমন একটা জিনিস, যত যত্ন করবেন এটা ততই ভালো ফসল হবে, আর না করতে পারলে এটা পুরাটাই বাদ যা। আমরা চাই যে কোনো কৃষি অফিসারে আমাদের একটু সহযোগিতা করুক, যে এই বীজটা দিলে এই পোকাটা যাইব, এই বীজটা দিলে এই আখটা একটু মোটা হবে, আখটা একটু সরস হবে বা ফলন ভালো হবে। আমার এটাই সরকারের কাছে চাওয়া, যদি সরকারের কোনো সুবিধা আমাদেরকে দেয়, আমরা ভবিষ্যতে আরও এটা ভালো করার জন্য চেষ্টা করব আর ভালো করব। এটা আমরা অনেক দিন ধরে করে আসতেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আখ মাড়াইয়ের কাজ চলছে এবং এই কাজটি যিনি করছেন নিখুঁতভাবে, তার নাম হচ্ছে ভুট্টো আকবর। তাকে এলাকাবাসী এই নামেই চেনে। চলুন আমরা আমাদের ভুট্টো ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে তো সবাই ভুট্টো আকবর বলে ডাকে, কিন্তু আপনার আসল নামটা কি? আমার নাম ভুট্টো আকবর, এমনি আসল নাম হচ্ছে আমার নাম শাহিন আকবর। আচ্ছা, এই শাহিন সুন্দর নামটি কি করে ভুট্টো হয়ে গেল? এটা আমার নানা, আমি যখন ছোট ছিলাম তো নানা বলছিল আমার নাতি আর বড় হইতো না, এই জন্য নাম পড়েছে ভুট্টো আকবর। ও আচ্ছা, যাক, মজার একটা কাহিনী জানলাম। আপনি যে কাজটি করছেন এটিকে আসলে আপনাদের প্রচলিত ভাষায় বা এলাকার ভাষায় কি বলে? এটাকে আমাদের গ্রাম অঞ্চলে যে ভাষা বলে, আখ বলে, কুশার বলে, যে যেটা বলে আমরা বলি কুশারই। আচ্ছা, তো এই কুশার বা আখ এটা মাড়াই করে রস বের করছেন, তাই তো? জি জি, এটা আমরা 3 ঘন্টা, এই যে অঞ্চল ঘুরতেছে এটা 3 ঘন্টা অলরেডি ঘুরবে। ঘুরার পরে এখান থেকে আমরা এটা দিয়া 11 দিন থেকে 12 দিন তুলবো। তোলার পরে আমরা ওই যে সুলাই নেবো, সুলাই নিয়ে সেটা বসাবো। 4 ঘন্টা জল দেওয়ার পরে তৈরি হবে লালি। আচ্ছা, তাহলে এই যে আখগুলো যে আপনারা নিয়ে এসছেন, এগুলো কোথা থেকে নিয়ে এসছেন? এগুলো আমরা জমিতে নিয়ে আসি। ওইখানে আমার লোক আছে 10 জন, তারা ফজর নামাজ পড়ে খেতে যাওয়ার পরে তারা কাইতে উঠে তুলে তারপর আমরা গলি বেঁধে নিয়ে আসি। আচ্ছা, এই যে আমি যে আখগুলো দেখতে পাচ্ছি এগুলো চিকন চিকন, এটা কি আলাদা একটা জাত? না না, এটা আমাদের দেশি জাত। এই যে মহিষটা যে চারপাশে ঘুরছে, এভাবেই কি ঘুরতে থাকে? যে এটাকে আমরা 3 মাস আগে আনার পরে এটা আমরা ট্রেনিং দিয়েছি এভাবে ঘুরার জন্য। তো এটা তার কাজই ঘুরা, 3 ঘন্টা সে এভাবে শুধু ঘুরবে। যখন আমার এদের ঠিনিটা আমরা ঘুরে যাবে তখন ডাক দিলে নিজে দাঁড়ায় যাবে। আচ্ছা, অনেক সময় তো হয় যে মহিষ হাঁটে না, তো এটা তো দেখছি একদম হাঁটছে। এটা কি আপনারা শিখিয়েছেন, ওকে ট্রেনিং দিয়েছেন? এটা আপনার যে এটা ট্রেনিং দল প্রাপ্ত। আমরা যখন মহিষ কিনি তখন আমরা মহিষকে প্রশ্ন করি। হ্যাঁ, মহিষকে আমরা প্রশ্ন করি যে বাবা তুমি যে আমাদের সাথে যাবা, তোমরা কি আমার সাথে কাজ করতে পারবা? তখন মহিষে মাথা দিয়ে নাড়ে, তখন তার আমরা নিয়ে ফেলি। ও আচ্ছা, মহিষ আপনাদের সাথে কথা বলতে পারে, মানে কথা বোঝে, ইশারায় আপনাদেরকে উত্তর দেয়? উত্তর দিতে পারে না, কিন্তু মাথা দিয়ে নাড়তে পারে। আচ্ছা, হ্যাঁ না বলতে পারে, তাই তো? জি জি, মাথা দিয়ে নাড়তে পারে। মজার বিষয়। আচ্ছা, এই মহিষটির চোখ আমি দেখছি যে আটকানো, এই চোখ আটকানো কেন? এটা মনে করেন যদি আমরা চোখ না বাঁধি, যেমন আমরা যদি কঠিন কাজ করতে যাই, যেমন মহিলা সাফ করা, তখন আমরা কিন্তু চোখ দিয়ে কঠিন কাজটা করবো না, আমাদের পেট নষ্ট হয়ে যাবে। বৈষম্য জিনিস এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, এটা কষ্টের কাজ। সেহেতু তাদের চোখ বাঁধে যাতে তারা না দেখতে পারে। তারা মনে করছে যে আমাকে অনেক দূরে হাঁটে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্য চোখ বাঁধে, মানে সে যে একই জায়গায় বারবার করে ঘুরছে এটা যাতে সে না বুঝতে পারে। আচ্ছা ভাইয়া, মহিষটা যে এরকম ঘুরতেছে, ও কতক্ষণ এরকম ঘুরবে?
মহিষটা এটা এভাবে আপনার 3 ঘন্টা অলরেডি 3 ঘন্টা ঘুরবে। 3 ঘন্টায় কেন, মানে 3 ঘন্টায় কেন ঘোরাচ্ছেন? আমাদের প্রয়োজন 350 লিটার রস। হ্যাঁ হ্যাঁ। যখন আমাদের 350 লিটার রস পূর্ণ হয়ে সারবে তখন আমরা বই ছেড়ে দেবো। তো ওইগুলা উৎপন্ন করতে গেলে 3 ঘন্টা সময় লাগে। অনেক সময় তো দেখি যে মহিষ বা গরু হাঁটতে চায় না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এগুলো কি এরকম কখনো করে? করে, যেগুলো আপনার ট্রেনিং প্রাপ্ত না সেগুলো করবে, আর যারা ট্রেনিং প্রাপ্ত তারা দাঁড়াবে না, কাজ করে আচ্ছা, যাবে। এভাবে এই যে 3 ঘন্টা আপনি আখ মাড়াই করবেন, কত লিটার রস পাবেন? 3 ঘন্টা আপনার ঘোরার পরে আমি রস পাবো কম 400 লিটার ধরেন, 400 লিটার। হ্যাঁ হ্যাঁ। এটাকে আমরা জাল দেওয়ার পরে আমরা যেটা লালি বলি, এই যে ধরেন এই 350 থেকে 400 লিটার পেলেন, এই রসটা তো একদম এরকম তরল অবস্থায় থাকে, জি, জি, হ্যাঁ, তারপরে কি করেন এই রসটাকে? তারপরে আমরা ওই যে চুলাই নিয়ে জাল ধরাই। এখানে আপনার 4 ঘন্টা জাল দেওয়ার পরে হুম, এরপরে যে আমরা বলি লালি, ওটা তৈরি হয়। মানে সবকিছু আসলে 3-4 ঘন্টা সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমরাও যেটাকে নালি গুড় বলি বা নলেন গুড় অনেকে বলে থাকে, মানে পাতলা গুড় যেটা, ওইটা আপনারা 350 থেকে 400 লিটারে পাচ্ছেন হচ্ছে 45 লিটার। 45 লিটার। ওই 45 লিটার যে পেলেন, ওইভাবেই কি আপনারা এরকম প্রত্যেকদিন করেই কি 45 লিটার পাচ্ছেন একদম একটা দিনে? না, এখন দেখা গেছে যদি আপনার কুশার যদি ক্ষেতের মাছ ঠান্ডা হয়, যে রোদ্রের তাপটা লাগে, সেখানে দেখা যাচ্ছে আমরা আরো 5 লিটার বেশি পাই। ও, আরো বেশি রস হয়। রস হয় পাওয়া যায়। আর যদি যে গাছ গাছালে তল আছে বা যেখানে রৌদ্র লাগে না, মাটি একটু ভিজা, সেটা আমরা একটু কম পাই। আচ্ছা, 5 লিটার এরকম পাই। দিনে একবারই কি এভাবে আপনারা আখ মাড়াই করেন? না, দিন 2 বার। দিনে 2 বার? কখন কখন? রাত্রে 8 থেকে শুরু হয়, সকাল 10টা, তারপর আবার ওই যে 1টা থেকে আবার শুরু হয়। আচ্ছা, এই কাঠগুলো কি, যেটা দিয়ে এই মেশিনটা বসানো হয়েছে, এই কাঠগুলো কি বিশেষ কোনো কাঠ? কি ধরনের কাঠ আপনার এগুলো? এটা হচ্ছে আপনার পাহাড়ি কাঠ। এটা আপনার 50 বছরের গ্যারান্টি, হ্যাঁ। কোনো গুণে বা কোনো কিছু ধরবে না। আচ্ছা, আর এটা হচ্ছে যে আপনার পিস্তল আছে না, যে আপনার চিনবেন না, পিস্তল গুঁড়া ধরে, হ্যাঁ, পিস্তল, ওইটার গাছ। আচ্ছা, এগুলো দিয়েই কি সাধারণত, মানে আপনাদের এখানে তো আমরা আসলে আসার সময় অনেক বাড়িতেই দেখলাম বা অনেক জমিতেই দেখলাম যে আখ মাড়াইয়ের কাজ হচ্ছে বা তারাও গুড় বানাচ্ছে, সবাই কি এই ধরনের কাঠগুলোই ব্যবহার করে? যে এই ধরনের কাঠই, কারণ এই ধরনের কাঠ না হলে দেখা যাচ্ছে যে পেঁচকা ফলে ভেঙে যেতে পারে, বা একটা গাছ তৈরি করতে গেলে আপনার 1.5 লক্ষ টাকা খরচ হয়। তো প্রতি বছর যদি গাছ ভেঙে যায়, 1.5 লক্ষ টাকা খরচ করে, তার কোনো পরিশ্রম কোনো কাজে লাগতেছে না। জি। সেই জন্য এটা মানে পাহাড়ি কাঠ দিয়ে বানাতে হয়। আর এই যে মেশিনগুলো নিয়ে এসছেন, এই যন্ত্রপাতিগুলো কোথা থেকে আপনারা সাধারণত নিয়ে আসেন? এটা আমি সিলেট, এই যে শ্রীমঙ্গল, হ্যাঁ হ্যাঁ। ওইখানে আমার এক দুস্থ ছিল, সে এটাকে ব্যবহার করতে 25 বছর। মানে এই মেশিনটা এই অবস্থায় আপনি কিনে আনছেন? আমি কিনে আনছি পুরান। আচ্ছা, তো এটা তারপরে? ওই লোকে 25 বছর ব্যবহার করার পরে আমি এরপরে ওনার বাড়িতে আবার হঠাৎ করে ওনার সরকারি চাকরি হয়ে গেছে, ব্যাংকের ম্যানেজার। ওনার বাড়িতে ফেলা রেখে 10 বছর আচ্ছা। পরে ওনা আমাকে বলছে যে আমার এক গাছ আছে, এটা তুমি নিয়ে যাও। তখন এটা আমি আনছি 1,20,000 টাকা দিয়ে কিনে, এই পুরোনো জিনিস? পুরোনো জিনিস। আনার পরে এটা আমার কাছে 6 বছর। 6 বছর আগে 1,20,000 টাকা দিয়ে কিনেছেন? কিনে আনছি, হ্যাঁ। ভাই, আর এই যে উপরে যে লম্বা করে কাঠটা দিয়েছেন, এটা কিসের গাছ? এটা কি গাছ? এই যে এটা আপনার উপর যে যেটা দিচ্ছি, এটা হচ্ছে আপনার পিতল গাছ, আমরা বলি পিছলি, এবং এটা শকরের বাস বা অন্য কারা কি বলে আমরা জানি না, এটা আমরা পিছলি গাছ বলি। এটা কোনো গ্যারান্টি নাই, এটা 1 বছর থাকতে পারে, 2 বছর থাকতে, 3 বছর থাকতে পারে। তাহলে এই গাছটাই কেন দিয়েছেন? এছাড়া গাছ নাই, গাছ ভালো গাছ আমরা পাই না। আর এটা তৈরি করতে গেলে আপনার হালকা পাতলা গাছ লাগে। আচ্ছা এটা কিন্তু একটু পাতলা, সেই জন্য আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, তো এই যে এই ধরনের একেবারে মহিষ দিয়ে হাঁটিয়ে সেই সনাতন পদ্ধতিতে না করে আপনারা তো একেবারে টোটালি অটোমেটিক পদ্ধতিতে যেতে পারতেন, আধুনিক মেশিন পত্র তো ব্যবহার করতে ম্যাডামকে পারতেন। বলছি, আমরা কারেন্ট দিয়ে ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, দেখা গেছে আমরা এখন একদিন তুলছিটা দিয়া কারেন্ট চলে গেছে, গ্রাম অঞ্চলে এটা কারেন্ট চলে গেছে, তখন আমার বসে থাকতে হবে। আচ্ছা, আমার মনে করে ইঞ্জিন দিয়ে আমি তৈরি করতেছি, হ্যাঁ একটা মেশিন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। এখানে মিকার নাই, হ্যাঁ। তা আমার বসে থাকতে হবে। আচ্ছা। এই জন্য এগুলো বাদ দিয়ে আমরা বই ব্যবহার করতেছি। তো আপনাদের এই ব্যবসা কত বছরের পুরনো ব্যবসা? এই ব্যবসাটা হচ্ছে আমার দাদার আমল থেকে। ভাইয়া, এই যে মহিষটি যে অনবরত ঘুরছে, ও কি কি খাবার খায় বা আপনারা ওর দেখাশোনা কিভাবে করেন? আমরা ওকে আমাদের যে সন্তান, আমাদের সন্তানের মতো ওকে আমরা লালন পালন করি। আচ্ছা, তাকে আমরা দুপুরবেলা শ্যাম্পু দিয়ে তাকে গোসল করাই, শ্যাম্পু দিয়ে গোসল করান? শ্যাম্পু দিয়ে গোসল করে, এবং হাঁটি নারকেল তেল দিয়ে তাকে আমরা শরীরে মাসে করে দিই। এটার খাবার হচ্ছে যে আমরা যে কুশিয়ার, এই যে কুশিয়ারের যে আগাটা, এই আগাটা দিই, আর এটার যে ময়লাটা উঠে, এই ময়লাটা আমরা এটাকে খাওয়ার জন্য দিই। এই ময়লাটা কি ও খেতে পছন্দ করে?
এই ময়লাটা খেলে মনে করেন যে সে যে ঘুরতেছে 3 মানে ঘন্টা ছাবাটা যে থাকে। তার শরীরে যে বিষ ব্যথা আছে এগুলা কেটে যায়। ভাইয়া শুধুমাত্র কি এই আখের পাতাগুলোই আপনারা খেতে দেন, অন্য কিছু দেন না? তার দৈনিক আপনার আদার লাগে 3 মণ। 3 মণ? 3 মণ আদার লাগে দৈনিক। আচ্ছা। আপনার যে কুশারের যে আগাটা এগুলা খায়, তারপরে ভুসি, তারপরে বন, হ্যাঁ। তারপরে যে এটার যে গাছটা ময়লাটা। ভাইয়া এই যে মহিষটা ও ঘুমায় কোথায়? তার জন্য আমরা ওই সাইডে আমার যে এখানে একটা ঘর করছি, ঘরের পিছনে আমরা তার জন্য জায়গা করে রাখছি। আচ্ছা। এখানে আপনার তালা দিয়া রাত্রে তুরাই, তারপরে ওই যে রাত্রে 9টা 10টার পরে কোয়েল লাগাতে রাখি। আচ্ছা, ওকে কি পাহারা দিতে হয়? না না না, ওর কাছে আপনি যে মালিক রাত্রে 9টার পরে আপনি দিতে পারবেন না। ও আচ্ছা। আপনি যে মালিক দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ। যা করে 9টার ভিতরে করতে হবে। ভুট্টো ভাই, আপনি তো এখানে আখ মাড়াই করছেন এবং এই রসগুলো পরবর্তীতে চুলায় জাল করা হবে। চলেন আমরা একটু দেখতে চাই যে কিভাবে এই রস আপনি চুলায় জাল করবেন। চলেন। ভাইয়া আমরা তো দেখছি যে চুলাতে রসের, এটা কি বলে, এই বড় পাত্রটাকে কি বলেন আপনারা? কড়াই। রসের কড়াই। রসের কড়াই। আচ্ছা, রসের কড়াই বসানো হয়েছে। তাহলে এই রসের কড়াইয়ের উপরে আমরা যেটা দেখছি যে উপরে বেশ ময়লা বা অনেক কিছু দেখতে পাচ্ছি, এটা আপনারা কিভাবে পরিষ্কার করেন বা এর পরে কিরকম হবে? যে ড্যামেজে আমরা যে হাওয়ার যে সুরাটা, যে মেডিসিন যেটা হাওয়ার সুরা এটা দিছি, দেখুন অন্তত ময়লা আছে না সব উঠে যাবো। আচ্ছা। ওটা লাগে আমরা এই যে এটা দিয়া, হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে আমরা কাটবো। আচ্ছা, এটা দিয়ে তুলে ফেলবেন? সবগুলো তুলে আমরা জায়গাটা পরিষ্কার করলাম। যত আস্তে 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 জাল দেবো না, তত আস্তে এটা ধীরে 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 লাল হতে থাকবো। আচ্ছা, জাল দেওয়ার সময় কি নাড়তে হয়? না না না, এটা জাল দেওয়ার পর লাড়ালাই নাই। যখন আমরা এটা গুড় চেষ্টা করবো যে শক্ত জিনিসটা, আপনারা বলতেন যে গাঢ় শক্ত জিনিসটা, ওই জিনিস তৈরি করুন তখন লাড়তে হয়। আচ্ছা, তো একই তাপে বা একই আঁচে কি জাল দেওয়া হবে? হ্যাঁ, এখন যেভাবে জাল পড়তেছে যেভাবে দিতেছে ঠিক এভাবেই 4 ঘন্টা চলতে থাকবে। 4 ঘন্টা? 4 ঘন্টা। আচ্ছা, সব সময় মানে রসের ঘনত্ব বা যে কোনো কিছুর উপরে কি জালটা নির্ভর করে না? মানে সব সময় কি 4 ঘন্টা একদম নির্দিষ্ট টাইম, নাকি একটু কম বেশি হয়? আমি যখন রস কম দেবো জালটা তখন কম লাগবে, হ্যাঁ। যখন আমি রসটা বেশি দেবো তখন জালটা বেশি লাগবে। আচ্ছা, মানে হচ্ছে যে 350 থেকে 400 লিটার যদি আপনি দেন চুলাতে, তাহলে আপনার Time বাড়বে। মিনিমাম 4 ঘন্টা 3-4 ঘন্টা অবশ্যই লাগবে। হ্যাঁ, আর আচ্ছা। যখন 200 250 300 দেবো লিটার দেবো তখন আমার জালটা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় লাগবে। ধরুন হচ্ছে যে আমরা যদি 1 ঘন্টা জাল দেই এই রসটা, 1 ঘন্টা পরে এটা কি ধরনের রং হবে বা কেমন দেখতে হবে? আপনি 1 ঘন্টা না, এটা সর্বমোট আমি মূলাটা কাটার পরে যে যদি আধা ঘন্টা জাল দিলে লাল হয়ে যাবো। লাল হয়ে যাবে। লাল হয়ে যাবো। তখন তারপরে আস্তে 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 গাঢ় হইবার লাল হইব, গাঢ় হইবার লাল হইব। ভাইয়া, আপনারা যে লালি গুড়টা বানান, কি দেখে বা কখন আপনারা বুঝেন যে এখন গুড়টা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতে হবে? আমরা এটা করতে করতে তো ওটা আমরা একটা অভ্যাস হয়ে গেছে। যখন আমরা দেখলে জিনিসটা বুঝতে পাই জিনিসটা গাঢ় হয়ে গেছে, তারপরে নামিয়ে রাখার পরে কি করেন? তখন আমরা বাঁশ ডুহাই। হ্যাঁ। বাঁশ ডুহা সেরা দুই সেরা দইরা তারপরে নামাই সেরা পাতিল আছে, উকলা দিয়ে সেরা পরে আমরা সাইকিয়া পরে পাতিল রেখে দিই। পাতিলে রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য? এটা আপনার ঠান্ডা হইতে প্রায় 6 ঘন্টা সময় লাগে ঠান্ডা হইতে। আচ্ছা, তারপরে ওটা যে কেউ খেতে পারবে? আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তখন যে লোকে বা যে পারে সে নিতে পারবে। আচ্ছা, আপনারা তো এখান থেকেই বিক্রি করছেন, দিনে আপনাদের কেমন বিক্রি হচ্ছে? আমরা এখান থেকে বিক্রি করি আপনার দৈনিক 90 লিটার আমরা বিক্রি করতে পারি। 90 লিটার বিক্রি করতে পারেন। বর্তমান বাজার দর কেমন চলছে? পার লিটার কত করে বিক্রি করছেন? এখন বর্তমানে আমরা শুরুতেই আমরা 170 টাকা লিটার আমরা বিক্রি করতেছি। আমাদের পাশে যারা আছে তারা একটু কম রেট বিক্রি করতেছে। আচ্ছা, কেন? এটার কারণ কি? কারণ হচ্ছে তারা আপনার যে সিলেটের যে লালি আছে যে বাইরের লালিলা, ওই লালিটা এখানে এরা বিক্রি করতেছে। আর আমরা অরিজিনাল বানাই আমরা বিক্রি করতেছি। আমাদের এটা হচ্ছে আপনার 1 বছরের গ্যারান্টি। এর ভিতরে যদি কোনো সমস্যা হয় বা ফ্রিজে রাখলে যদি বরফ হয় তাহলে আমরা ফেরত নেবো। ঠিক আছে, এর মানে কি যে খাঁটি লালি গুড় যেটা, সেটা ফ্রিজে রাখলে বরফ হবে না? যেমন মনে করেন অরিজিনাল যে মধু যদি আপনি আগুন ধরেন আগুন ধরবে, আর যেটা বেজাল্লা মধু আছে সেটা আগুন ধরবে না। এটা এমন জিনিস আপনি ফ্রিজে রাখবেন বরফ হইতো না। আচ্ছা, তো বর্তমানে কতজন কর্মী আপনার এখানে আছে? কতজন মিলে কাজ করেন? বর্তমানে আমার এখানে আছে 4 জন, আর জমিতে যে কাজ করে যে আমাদের কাইতে আটি বানাই দেয় ওর লোক আছে 10 জন। আচ্ছা, সর্বমোট আমার 14 জন লোক আছে এখানে। আপনার কতটুকু জমিতে আখ আছে? আমার টোটাল 52 কানি। 52 কানি জমিতে? যা আপনারা কত বিঘা বা কি আমি বিষয়টি বুঝি না, আমার মেনে আমাদের গ্রামের ভাষা আছে 52 কানি। আচ্ছা, এটা কি পুরোটাই আপনার নিজের জমি নাকি আপনি অন্য কোনো জায়গা থেকে কিনেছেন? আমার নিজের ব্যক্তিগত আছে আপনার 20 কানি, আর বাইকগুলো আমার কিনা।
আচ্ছা, মানে এই প্রত্যেক সিজনে, হ্যাঁ হ্যাঁ আপনি প্লিজ করুন, মানে প্রত্যেক সিজনে আপনারা এইভাবে জমিগুলো কিনে নেন আখ বাবদ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো কিরকম কি খরচা পড়ে ভাইয়া, আমি যদি একটু জানতে চাই। 20 কানির জমি আপনার টোটাল 2,02,00,000 টাকা খরচ আছে। আচ্ছা, 2.5 লক্ষ টাকা আপনার খরচ আছে একেবারে চারা রোপণ থেকে শুরু করে। আপনারা যে আখের যে চারাগুলোই তো বলবো, চারাগুলো কি চারা। আপনাদের নিজেদের তৈরি কৃত নাকি আপনারা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসেন? না, চারা আমি নিজে রাখি, নিজেই রাখেন? নিজে করি। আচ্ছা, মানে প্রত্যেক বছর সিজনের শেষে চারাগুলো রেখে দেন? হ্যাঁ, আচ্ছা। সিজন শেষে চারা রেখে দিই। তো একেবারে যদি আমি বলি যে খরচার হিসাবটা একদম ক্ষেতের প্রথম দিক থেকে শুরু করে, সিজনের প্রথম দিক থেকে শুরু করে একদম শেষ অবধি যে খরচা হয় সেটা কি উঠে আসে সিজন শেষে? আপনার অনেক বছর আসে, কোনো বছর আসে না। আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন সরকারি বা বেসরকারি উদ্যোগে? না, আমরা কোনো কৃষি থেকে আমরা কোনো পরামর্শ বা কোনো সাহায্য বা কোনো অনুদান আমরা কোনো কিছুই পাচ্ছি না, এবং তারা কেউ আমাদের কাছে আসে না যে তোমরা এভাবে এগুলো করো, এভাবে এগুলো করো, যে একটা কথা বলা, এগুলো আমাদেরকে বলে না। জি জি, আপনারা কি সংশ্লিষ্ট মহলকে কখনো জানিয়েছেন বা তাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন, তাদের কাছে কখনো জানিয়েছেন যে আমাদের এই সমস্যা, আমাদের সুপরামর্শ দরকার? জানিয়েছি, আমি বিজয়নগর যে দায়িত্ব ছিলেন, আমি ওনাকে বলেছিলাম গত বছর জি যে ভাই আমাদের এই সমস্যা, আপনি আমাদের একটু জিনিসটা বললে আমাদের ভালো হতো, আমরা আরো ভালোভাবে এগুলো করতে পারতাম। বলেছিল সরকারের কাছে কোনো অনুদান বা কোনো কিছু নেই, বা কোনো এগুলোর গোপনে সারা এগুলো কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, ভাইয়া ভুট্টো ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে ক্ষেত থেকে আখ সংগ্রহ করে সেই আখ মাড়াই করে রস পাওয়া যায় এবং সেই রসকে জাল দিয়ে আস্তে আস্তে করে গুড় তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। এবং বিষ্ণুনগরে এসে আমরা যাদেরকেই পেয়েছি সবাই নিজের বংশ পরম্পরায় সেই পৈতৃক ব্যবসাটিকেই এখন পর্যন্ত চালিয়ে রেখেছে এবং এই ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়েই তাদের পরিবার পরিজন সবাই জীবনযাপন করছে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে। পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে। আমরা যদি চাই, শুধুমাত্র একটু সদিচ্ছা দরকার নিজের পায়ে দাঁড়াবার জন্য। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।